এই একটা ডিম, এই দুইটা ডিম কিভাবে ফেটেছে দেখুন, বিস্তারিত বলতেছে। আমি চিঙে রেখে দিছি, কারণ দেখি 2, 4টা 5টা হলো যদি আল্লাহ, সব ডিম আমার একদম নিচে পড়ে গেছে, ওইখানে পানি তো পড়ে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখুন আমার একটার পর একটা ছোটখাটো বিপদ। আজকে এই যে 1 তারিখ দেখতেছেন, এই ডিমগুলা 1 তারিখ ছিল, বসাইছিলাম আমি ইনকিউবেটর মেশিনে। তো আজকে থেকে হ্যাচিং অলরেডি শুরু। তো শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন সব ডিম ফাটা, এই একটা ডিম, এই দুইটা ডিম কিভাবে ফেটেছে দেখুন, বিস্তারিত বলতেছে। আমি এই যে 3টা ডিম, মানে এখানে যতগুলো ডিম আছে সব ডিম ফেটে গেছে। এটার কারণ হলো এই যে দেখুন, এটা তো চুরমচুর হয়ে গেছে, চুরমার হয়ে গেছে একদম ফেটে, সব কয়টি ডিম আমার ফেটে গিয়েছে। কিন্তু তারপরেও আমি হ্যাচিংয়ে রেখে দিছি, কারণ দেখি 2, 4টা 5টা হইলো যদি আল্লাহ দেয়। রিজিকের মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। সেই জন্য আমি আমার ইনকিউবেটরে আমি হ্যাচিংয়ে রেখে দিলাম। কারণ হলো 1 সপ্তাহ আগে আমার দেশি মুরগির বাচ্চা হ্যাচিং হয়েছিল। তো আমি এই ট্রাইটা বের করেছিলাম, বের করার কারণে গিয়ে 3 দিন পরে আমি কালকে আমার এই ট্রাইটা আমি ভেতর দিয়ে ঢুকাইতে গিয়ে এখানে ধাক্কা লেগে এই ডিমগুলা এখানে ছিল, ধাক্কা লেগে সব ডিম আমার একদম নিচে পড়ে গেছে, ওইখানে পানি তো পড়ে গেছে, সব এখানে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে সব ডিম ফেটে গেছে হ্যাচিংয়ের 1 দিন আগেই। তো মনটা খুব তো ভেঙে গিয়েছে, খুব কষ্ট লেগেছে। কিন্তু তারপরেও ভুলটা আমার, আসলে এটা বসাতে গিয়ে সব ডিম এখান থেকে সব ডিম নিচে পড়ে গেছে। আরেকটা কারণ হলো ইউরোপিয়ান কোয়েল পাখির ডিমগুলা বড় সাইজ, এই ট্রের ঘ্যাপগুলা একটু ছোটো সাইজ। তো ছোটো সাইজ হওয়ার কারণে গিয়ে দেখুন ডিমগুলো এখন ওদিক দিয়ে কাত হয়ে আছে। তো একটুখানি এটার যদি আমি নাড়া দিই সব ডিম ওদিক দিয়ে পড়ে যাবে। তো আমি জানি না ইউরোপিয়ান কোয়েল পাখির জন্য আমি কোন ট্রাইগুলো ব্যবহার করব। আপনাদের যদি জানা থাকে প্লিজ একটু আমাকে কমেন্টে বলে দিবেন, হয়তো আমার উপকার হবে। তো জানি না কয়টা বাইর হবে, কয়টা ফুটে আসবে, নাকি এগুলা নিচে পড়ার কারণে স্টুক করে মারা গেছে ভেতরে, ওটাও আমি জানি না। রেখেছি ইনশাল্লাহ, এটার তথ্য আপনাদেরকে এই ভিডিওতে দেব। যে ভিডিওটা দেখেছেন আপনারা, এটা হলো 16 তারিখের ভিডিও। আলহামদুলিল্লাহ এটা হলো 17 তারিখের ভিডিও। তো দুটোটা আমি একসাথে করে আপনাদেরকে বোঝানোর সাথে এই ভিডিওটা। আলহামদুলিল্লাহ দেখুন যে ডিমগুলো আমার এখান থেকে পড়ে গিয়েছিল, সব ডিম আমি তো রেখে দিয়েছি হ্যাচিংয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা সুস্থ সফলভাবে বাচ্চা হয়ে বের হয়ে এসেছে আলহামদুলিল্লাহ। কিছু বাচ্চা আসে নাই, সে কারণে আমি কি করেছি, ভেতরে মরে যাওয়ার কারণে, যেমন এগুলো আগে ফেটে গিয়েছিল, এই যে বড় বড় দেখতেছেন এগুলো আগে ফেটে গিয়েছিল, ফেটে যাওয়ার কারণে এরকম ভেতরে শুকায় যাচ্ছিল। তো আমি অসুস্থতার কারণে আমি আসতে পারি নাই, কিন্তু সন্ধ্যায় এসে দেখতেছি, ভেঙে দেখতেছি ভেতরে শুকায় গেছে, মরে যাচ্ছে। এরকম 2টা বাচ্চা হয়েছে, বাদ বাকি এই যে এটা বাচ্চা এবং এই যে এটা, আমি এগুলাকে নিজের হাতে ফেটে এটাও বাহির করে দিয়েছি। এই যে এগুলো আমি নিজের হাতেই ফেটে বাহির করে দিয়েছি, কেননা ভিতরে না মারার জন্য। আলহামদুলিল্লাহ জীবন দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। অনেক কষ্ট পেয়েছিলাম, ডিমগুলো যেহেতু পড়ে গিয়েছিল, তো সফলভাবে আল্লাহ যেগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ।